কেন্দ্রীয় বাজেট 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে উপস্থাপিত হয়েছিল তার প্রস্তাব। নদিয়ার দীপায়ন সুন্দর ঘোষের ভাবনা প্রতিফলিত কেন্দ্রীয় বাজেট 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে উপস্থিত হয়েছিল তার প্রস্তাব। দীপায়নের প্রস্তাবের মূল বিষয় ছিল আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণায় প্রতিফলিত হয়েছে এই ভাবনা। দীপায়নের সাফল্য সমগ্র রাজ্যের যুব সমাজের কাছে এক বড় অনুপ্রেরণা। দীপায়ন বলেন, এই 25 জনের মধ্যে থাকতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। দীপায়নের প্রস্তাবে ছিল এসইজি রূপান্তর, শিল্পকাষ্ঠার পুনরুজ্জীবন, টিয়ার 2 ও টিয়ার 3 শহরের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন, খাদি ও হস্তশিল্প প্রসার। ব্যুরো রিপোর্ট, রাজনীতি নিউজ নেটওয়ার্ক। আমি বলছি তোমরা কোথায় গিয়েছিলে এবং কি হয়েছিল সেখানকার অনুষ্ঠানে, এবং বর্তমান বাজেটের সঙ্গে তোমাদের যে চিন্তাভাবনা সেটা অনেকটাই মিল পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে সেই কথা উঠে এসছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তোমরা কথা বলেছিলে, কি জানাবে বলো? ব্যাপারটা হচ্ছে, নমস্কার, আমি দীপায়ন সুন্দর ঘোষ। তো আমি নদিয়া জেলার গাংনাপুরের বাসিন্দা, এবং বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এ আমি পিএম প্রেজেন্টার হওয়ার সুযোগ পেয়েছিলাম। এবং এই যে ইনিশিয়েটিভটা রয়েছে গভর্নমেন্টের, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে, এবং সেইখানে আমাদের 3টে রাউন্ড, কুইজ রাউন্ড, দেন হচ্ছে এসএ রাউন্ড, দেন হচ্ছে আমাদের যে পিপিটি চ্যালেঞ্জ রাউন্ড স্টেট লেভেলে, সেখান থেকে আমরা সিলেকশন হওয়ার মাধ্যমে আমরা গেছিলাম নিউ দিল্লি ভারত মণ্ডপমে। সেখানে আমরা আমাদের যে আইডিয়াস, স্পেসিফিক ডোমেন এক্সপার্ট, তাদের সামনে আমরা প্রেজেন্ট করি, এবং সেখান থেকে বেশ কিছু আইডিয়াসকে ইনক্লুড করে বিভিন্ন স্টেটের ইউনিয়ন টেরিটরিজ থেকে যারা এসেছিল তাদের বিভিন্ন আইডিয়াসগুলোকে কম্পাইল করে একটা মাস্টার পিপিটি প্রেজেন্ট করা হয় পিএম মোদির সামনে। এবং সেটার টোটাল 3000 জন ইউথ, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, এবং তাদের মধ্যে 25 জন সুযোগ পেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলার, তার সামনে আর কি প্রেজেন্টেশন দেওয়ার। তো তাদের মধ্যে একজন হতে পেরে সত্যি গর্বের একটা বিষয়। এবং ফিনান্সিয়াল বাজেট যেটা 2026-এ বেরোলো, সেখানে আমাদের মাননীয় যিনি অর্থমন্ত্রী রয়েছেন শ্রীমতী নির্মলা সীতারামনজি, তিনি বেশ কিছু আইডিয়াস সেখানে প্রপোজাল দেন, এবং সেই আইডিয়াসগুলো আমাদের বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। এবং তিনি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ সম্পর্কেও ওখানে বলেন যে সেখান থেকে এই আইডিয়াসগুলো নিয়ে যুবশক্তির দ্বারা যে বিকশিত ভারতের নির্মাণ করার স্বপ্ন তারা দেখছেন, সেটার জন্য এই বছরের বাজেটকে বলা হচ্ছে যুবা শক্তি ড্রিভেন বাজেট। এই যে যুবদেরকে নতুন করে একটা অন্যরকম জায়গা দেয়া হলো একদম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেখানে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষেত্রেই এখন নতুন নতুন বিষয় জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে। এই বর্তমানের যা আবহ, বা সেক্ষেত্রে যুবকদের বা যুব সমাজকে এগিয়ে আসার জন্য যে বার্তা তোমরা ওখান থেকে পেয়েছো, সেক্ষেত্রে আগামীর ভবিষ্যৎ বা আগামীর ভারতকে এগিয়ে নিয়ে যেতে যে কর্মকাণ্ডগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে কী বলবে? যদি বলি ইউথদের পাওয়ার ঠিক কতটা, আমরা যদি দেখি আমাদের নিয়ারেস্ট কান্ট্রিগুলোর দিকে, তাহলে নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, জিএনজি প্রোটেস্ট, সেখানে কিন্তু বিভিন্ন যে ঘটনাগুলো আমরা দেখেছি খবরের কাগজে হোক বা টিভিতে হোক, কিন্তু আমাদের এই দেশের যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু সেই জিনিসটাকে সিলেক্ট করে। আমরা সেখানে তার বদলে আইডিয়াস প্রেজেন্ট করেছি, সেই আইডিয়াসগুলো নিয়ে কাজ হচ্ছে, এবং ফিনান্সিয়াল বাজেটে সেটার ব্যাপারে আর কি যে প্রস্তাব সেগুলো আসছে। তো এটাই হচ্ছে পার্থক্য ভারতের যুব সমাজের সঙ্গে বাকি অন্যান্য দেশের যুব সমাজের।
এবং আমাদের যে আইডিয়া সেগুলো নিয়ে যে গভর্নমেন্ট কাজ করতে চেয়েছে, এটাই আমার কাছে বিরাট বড় একটা পাওনা। কেন্দ্রীয় সরকার বলছে ডিজিটাল ইন্ডিয়ার কথা, এবং বর্তমানে যুব সমাজ ডিজিটালি কাজকর্ম করছে, এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম জায়গাতে ডিজিটালি মাধ্যমেই কাজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আগামী ভবিষ্যতের, অর্থাৎ ভারতের ভবিষ্যতে ডিজিটাল ইন্ডিয়া কতটা লাভবান হবে, বা ইন্ডিয়াকে আরও কতটা ডিজিটালাইজেশ করা যায় বলে মনে করো? ডিজিটালাইজড আমাদের সমস্ত জায়গাতেই কিন্তু আমরা যদি দেখি যে ডিজিটালাইজেশনের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা টাইম ছিল যখন ব্যাংকের সামনে গিয়ে আমাদেরকে লাইন দিতে হতো, এখন কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু ব্যাংকে যান, এবং হাতের মধ্যে থাকা যে মোবাইল ফোনটা তার মাধ্যমে কিন্তু খুব কম সময়ের মধ্যে দ্রুততমভাবে কিন্তু পেমেন্ট করা যায়। আমরা যদি বলি পেমেন্ট ইন্টারফেসের ক্ষেত্রে ইউপিআই একটা বিরাট বড় ল্যান্ডমার্ক ডিসিশন ছিল, এবং তারপরে সমস্ত কিছু ডিজিটালাইজেশন যেরকমভাবে হচ্ছে, এবং আমাদের এই বছর একটা নতুন কনসেপ্ট এসছে। মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি বক্তব্য রেখেছিলেন অরেঞ্জ ইকোনমির উপরে, যার মধ্যে এআই কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব এটাকে তৈরি করা, বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের সঙ্গে ইন্টিগ্রেট করে সেখানে একটা কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব বানানো, যার মাধ্যমে তাদের যে আইডিয়াসগুলো, যেমন আমি এখানে একটা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করে আমি কিন্তু দিল্লিতে গিয়ে সেখানে প্রেজেন্টেশন দিয়ে এসেছিলাম। তো এরকম বিভিন্ন ইউথ, যুব সমাজের মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল রয়েছে, অনেক আইডিয়াস রয়েছে, সেটাকে যাতে একটা জায়গা দেওয়া যায়, একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে অলরেডি গভর্নমেন্টের পক্ষ থেকে, এটাই আমার মনে হয়। তোমার নাম, পরিচয়? আমার নাম দীপায়ন সুন্দর ঘোষ, আমি চাকদা কলেজের একটা স্টুডেন্ট, এবং আমার বাড়ি হচ্ছে গাংনাপুর, নদিয়া। তুমি কি বিষয়ে প্রেজেন্টেশন করেছিলে ওখানে? আমার বক্তব্যের বিষয় ছিল আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, মেক ফর